হুজুর শাহাদাত ও জয়নালকে বললেন, দেখলা তো জিনটা কি বলল? আমি আর নতুন করে কি বলবো, শুধু এটাই বলবো, তওবা করে ভালো পথে ফিরে আসো, এরকম কাজ আর কখনো করতে যাবে না। কথাগুলো বলে হুজুর চলে গেলেন। এদিকে হুজুর চলে যাওয়ার পর জয়নাল ও শাহাদাত ওদের বাড়ির লোকেরাও দুজনকে বোঝালো। ওদের বললেন এসব কাজ যেন আর কখনো না যায়। পরিবারের সবার কথায় জয়নাল ও শাহাদাত এরাও সবাইকে কথা দেন এরা আর কবিরাজি শেখার নেশায় কোনো কবরস্থানে যাবে না, লাশের মাথা কেটে নিয়ে আসতে। তারা এগুলো বিষয়ে আর যাবে না, এগুলো বিষয়ে তওবা করেছেন। এদের কথায় সবাই অনেক খুশি হন। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে তাদের সাথে আর কোনো সমস্যা হয় না, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সবকিছু স্বাভাবিক হবার পর একদিন জয়নাল ও শাহাদাত জয়নালদের বাড়িতে বসে গল্প করছিল। গল্প করার এক ফাঁকে জয়নালের যে দাদা উনি সেখানে চলে আসেন। জয়নালের দাদা এসে দুজনকে উদ্দেশ্য করে বলেন, কিরে, দুইজনে আবার কি বুদ্ধি করিস? নতুন কোনো প্ল্যান করছিস নাকি? শাহাদাত বলল, আরে না দাদা,